আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يعلمون لولا يكلمون الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير إلى الآخر. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে আল্লাহর ঘরে বসে দিনী আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ। জবান খুলে সকলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নবিয়্যিন, আশরায়ে মুবাশশার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতেছি। আজ বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতীব দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আলোচনার বিষয় চারটা ধর্ম সম্পর্কে আপনাদের সামনে নলেজ দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। 1, ইহুদি ধর্ম। 2, খ্রিস্টান ধর্ম। 3, হিন্দু ধর্ম। 4, মুসলমান ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন। দেখা যাক চ্যালেঞ্জের মোকাবেলায় কে আসতেছে, এই জাতির সামনে কোন ধর্ম আসতেছে, আমরা সেই ধর্মটাকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন খুলি, আমার কথা নয়, এবং নোট করে নিয়ে আসি। যা বলবো হুবহুব কেতাব থেকে নোট করে নিয়ে আসি, কারণ অনেক তেলতালা মুসল্লি থাকতে পারে, বলতে পারে ইমাম সাহেব কোথায় পাইলেন আপনি, এই জন্য দলিল নাম্বার, হাদিস নাম্বার, পাতা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লেখক নাম্বার সব গাইডবুক করে আপনাদের সামনে নিয়ে আসি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা, বস্তুত অজ্ঞাত লোকেরা, অর্থাৎ কিছু লোক, শিক্ষিত লোকেরা এবং মূর্খ লোকেরা, এদের ভিতরে একটা শ্রেণীর লোক তারা জাতির সামনে বলতে লাগলো, একটু মাথায় ঢুকান আর তাফসিরটা শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কিছু সম্প্রদায়ের লোক এরা পাড়া মহল্লায়, চার দোকানে, যেখানে সেখানে সমালোচনা করা শুরু করলো। যে সমালোচনাটা কি দেখেন, কোরআন দেখে বলি, আমাদের সাথে আল্লাহ কেন কথা বলেন না? কিছু অজ্ঞাত মূর্খ লোক সমাজে, চার দোকানে, যেখানে সেখানে সমালোচনা করলো যে আমাদের সঙ্গে আল্লাহ কেন কথা বলেন না, আল্লাহর কি রাগ। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের সাথে শুধু কথা বলেন,
মোহাম্মদকেই সব কথা বলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা কি অপরাধ করেছি? তাফসিরটা করি, তারপরে আলোচনায় যাব। আমাদের সাথে কথা বলেন না কেন, বা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন? এভাবে তাদের পূর্বপতিরা তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নির্দেশনাবলী বর্ণনাকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি তোমাকে সত্যসহ শুভ সংবাদদাতা সতর্ককারী রূপে আমি পাঠিয়েছি একজন নবীকে। জাহান্নামীদের সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। এরপরে বলছেন ওয়ালাং তারদ, আদের তাফসিরটা করি, না হলে গুনাহগার হব। ইহুদি ও খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, খুশি রাজি থাকবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। তুমি বলো, নিশ্চয়ই আল্লাহ পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। এলেম আসার পর তুমি যদি তাদের পরবর্তীর অনুসরণ করো, তবে আল্লাহ বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং তোমার কোনো সাহায্যকারী থাকবে না। আয়াতের মূল তাফসির শেষ। কোরআনের হক আমরা আদায় করেই ফেললাম, সুবহানাল্লাহ। লাভ কি? যখন কোনো বক্তা, কোনো ওয়াজিং বা কোনো ব্যক্তি দাঈল্লাহ জাতির সামনে যখন কথা বলবে কোরআন দিয়া বা হাদিস দিয়া, যে হাদিসটা পড়বে ওই হাদিসের এবারত তাফসিরটা আগে বলতে হবে, তারপরে আপনি আবিধানিক পারিভাষিক টিকায় চলে যান। এরপরে কোরআন যখন তাফসির দর্শ হবে, আগে কোরআনের মূল তাফসিরটা তেলাওয়াত করতে হবে, এরপরে আপনি শাখা পর শাখায় চলে যান, না হলে গুনাহগার হয়ে যাবেন। কতগুলি মসজিদের ইমাম আছে কি বলে নিজেই বুঝে না, আবার কোরআনের আয়াত পড়ে একটা তাফসির করে আরেকটা। আল্লাহ হেদায়েত এবং দ্বীনের বুঝ দান করুক। সমালোচনা করতেছি না বন্ধুগণ। এবার আসেন মূল যেটা পয়েন্ট, সেটা হলো ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ। এটারে খুব আবিধানিক আর পারিভাষিকটা বলি। আরবের কিছু শিক্ষিত লোক এবং মূর্খ লোক, এদের হিংসা আসলো, আসলো যে মুহাম্মদের কাছে রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বার্তাবাহক নিয়ে আসতেছেন, আমাদের কাছে কেন আসেন না? নিশ্চয় আল্লাহ আমাদের উপর কিসের হিংসা? নাউজুবিল্লাহ। আরবের লোকেরা এরা সমালোচনা শুরু করলো সমাজে, দেশে, রাষ্ট্রে, সব জায়গায়। মুহাম্মদের কাছে কেন মালাকুল মউত ফেরেশতা থেকে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবাই যোগাযোগ করতেছে, আল্লাহ সহ যোগাযোগ করতেছে। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে কেন আল্লাহ আসে না? আমাদের এটা অবজেকশন। আমরা চাই আল্লাহ আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক। এবার আপনারা বলেন, আল্লাহ যদি সরাসরি আমাদের সঙ্গে কথা বলতেন, যদি মুহাম্মদকে না পাঠাইতেন, আমরা আরও মানতাম না। এই জন্য আল্লাহ তাআলা একটা মাধ্যম মুহাম্মদকে বার্তা বাহক করে নবী করে প্রেরণ করিয়া, নবীর মাধ্যমে একটা ইমাম বানাইয়া, নেতা বানাইয়া আল্লাহ তাআলা বলেন, আমি একটা নেতা নির্বাচিত করলাম, নেতার মাধ্যমে তোমাদেরকে জান্নাত নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি সরাসরি ডাইরেকশন করতেন, সরাসরি যোগাযোগ করতেন, তাহলে তো জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ কোনো দরকার ছিল না। ভাইরা আমার, এটা প্রথম নাম্বার কাফেরদের দাবি। 2 নম্বর হলো লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা আয়া। আমার নিদর্শন আসার পরেও তারা মানে না, আমার নিদর্শন আসার পরেও তারা মানবে না, তারা মানতে রাজি না। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম। এই ধরনের ক্যাটালগের লোক পূর্বে সামুদ, হুদ, সালে, ইউস বিন নূহ, খাজা খিজির, জাকারিয়া, যত নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসছিল, এই ধরনের তেড়া বেকা লোক সেই আমলেও ছিল, এখনো না নাই, এখনো আছে। আপনি আমি মরে যাব, আমাদের পরে যে প্রজন্মটা আসতেছে তখনও থাকবে। তাহলে বোঝা গেল বেকাতাড়া লোক সেই সময়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইরা আমার, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা মারওয়া দৌড় মারতেন, তখন এই বনমাসীরা, এই শয়তানেরা
এই ইহুদি খ্রিস্টানেরা মুনাফিকরা বলতে লাগলো, মুহাম্মদ একজন বড্ড পাগল হয়ে গেছে, আর কি পাহাড় দেখা পায় না, দুইটা পাহাড়তে পাগলার মতো দৌড়াদৌড়ি করিতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, সাফা আর মারওয়ায় দৌড়াদৌড়ি করবে হুকুম কার? আর শয়তানটা কি বলতো যে মুহাম্মদ ভুল করে ওই জায়গা গিয়েছে। হাতিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ঠিক কিনা হাজি সাহেব? হাতিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। যদি জিন্দিগি তো একবার হাতিমের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহ আগাগোড়া সমস্ত জীবনের গুনাহগুলি সব মাফ করে দিবেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে নামাজ পড়তেন, তখন ওই শয়তানটা বলতো, ইনি একটা বড্ড পাগলা, হো মসজিদ থাকতে হাতিমত নামাজ পড়েছে যাই। তার মানে এদের জীবনটা হলো বাপ বেটা দুইজনে আমবাড়ি হাট গরু কিনতে গেছে। গরু কেনার পরে আর গাড়ি ঘোড়া কিছু পায় না, তখন মুরব্বী মানুষ আর হাঁটতে পারে না হাঁটুয়ার ব্যথায়। শর্ট এক্সাম্পল দিচ্ছি। তখন বেটাকে বলছে যে বাবা তুমি একটু রশিটা টানো আর আমি একটু গরুর পিঠে চড়ি। গরুর পিঠে মুরব্বী চড়েছে আর বেটা টানতেছে। রাস্তার মানুষ বলতেছে, চাষা কেমন রে, দাঁড়িয়ে মানুষ সোয়ালটা কত কষ্ট করে আছে আর বুড়া গাদ্দাটা পিঠে চড়িছে। মানুষের আহাজারি শুনে বলছে, বা তুই চড় আমি টানতেছি। ব্রিজের ওপারের ঘটনা উদাহরণ দিচ্ছি কোরআন বুঝার জন্যে। এখন বেটা চড়ে দিচ্ছে, বাপ টানেছে। এখন পাশের মানুষ বলতেছে একটা আহাম্মক ছেলে, নিজের বাপটা বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ, তাকে রশি টানিবা দিচ্ছে, তরুণ যুবকটা চড়িয়ে আছে। ওদের ভিতরের ক্রাইসিস সম্পর্কে তো জনগণ আর জানে না। মানুষের হাজারি সমালোচনা না শুনতে পেরে বাপ বেটা দুইজনে নামিয়ে এবার হাঁটাই নিয়ে যাচ্ছে। এখন রাস্তার মানুষ বলছে একটা বড্ড বড় চাষা, কত গাড়ি ঘোড়া আছে, চড়াই দিবে, এত কিপঠা গরুটা এত দূর পর্যন্ত হাঁটাই নিয়ে যাচ্ছে। মানুষের আহাজারি সমালোচনা শুনতে না পারে এবার গরুটা শুতেইয়া একটা বাঁশ ঢুকাইয়া খেড়ে দিয়া সাইর পাও বান দিয়া বাপ বেটা ঘাড়ত করে ব্রিজ পার করাছে। পিছন থেকে আসছে যে রেল, এবার রেলগাড়ি আসতে যাইয়া শব্দ পাইয়া গরু এমন ঝিটকা মারছে, গরু বাপ বেটা তামান ব্রিজের তোলা যায় ঢুকি শেষ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছিল আর বলতেছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুনাজাতের সর্বশ্রেষ্ঠ দোয়া 2টা, একটা বললাম, আরেকটা হলো পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোটা কোরআনের ফজিলতটা এই 2টা দোয়ার মধ্যে আছে। যেমন 4000 রোগ, 3000 রোগের ঔষধ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ কন্যা জোরে। 1000 রোগের ঔষধ আদম জাতিকে শিক্ষা দিয়েছেন। আর কয় হাজার রোগের ঔষধ আছে কোরআনে? 3000। 1000 রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। তাই তো বাবা তাহাজ্জুদে পড়ি বিরক্ত লাগে না, নফলে পড়ি বিরক্ত লাগে না, ফরজে পড়তেছি বিরক্ত লাগে না, আমি পড়তেছি আপনি পড়তেছেন, কত হাজার কোটি বার পড়তেছি, আদৌ পর্যন্ত কারো বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ। এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে আসতেছি, একটু লক্ষ্য করুন। আব্বাসী খলিফার আমলে বাদশাহ মামুনুর রশিদ, মানে আমার নামে নাম, একজন মুসলমান শাসক ছিল ভালো। জানেন তো মামুনুর রশিদ, যারা লেখাপড়া করেছেন ইতিহাস সম্পর্কে, এই আব্বাসী আমলে মামুনুর রশিদ নামে একজন খলিফা ছিল। সে কিন্তু এত বড় ইমানের দাবিদার, বাচ্চাটা কথা বলতেছে, রেকর্ড হচ্ছে তো, এত দাবিদার ছিল, একজন রাষ্ট্রীয় নায়ক হয়ে গ্রামগঞ্জে সব জায়গায় মানুষকে দিনের দাওয়াত দিয়ে বেড়াইতো। আমার কথা কি স্পষ্ট আকারে বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? তাহলে নলেজে ঢুকান, 10 জায়গায় আলোচনা করতে পারবেন। এখন মামুনুর রশিদ এক ইহুদিকে ডাকছেন। সেই ইহুদি কিন্তু ভালো একজন কাব্য ছিল, লেখক ছিল, পাঠ্যকার ছিল। ওই দেশের একজন ইহুদিকে ডাকানো হলো।
ইহুদির একটা টিম ছিল 350 জন টিম। এই টিমটাকে বাদশাহ জাহাপনা মহারাজ মামুনুর রশিদ ডাকলো। ডাকার পরে দিনের দাওয়াত যখন তাদের সামনে দিল, তারা শুনতে রাজি হইল না, ইমান আনলো না। রাজপ্রাসাদ থেকে বের হয়ে তারা আবার পাপাচারে লিপ্ত ছিল। বোঝার চেষ্টা করেন, ইহুদি ছিল কি বললাম, বলেন লেখক। ইহুদি ছিল লেখক। ইহুদি এবার কি করলো, জয় রাধে শ্যাম অর্থাৎ লাল একটা মূর্তি বানালো, হাত পা অনেক দিল। এই লেখক বইটার নাম দিল জয় রাধে শ্যাম। কি নাম বললাম বলেন, জয় রাধে শ্যাম। এই বইটা লেখার পর উনি বাজারে বিক্রি করে শুরু করলো। বাজারে মানুষ কিনতে লাগলো, বিভিন্ন জাতি প্রজাতি সবাই কিনতে লাগলো। 1 লক্ষ কেতাব তৈরি করিয়া বিভিন্ন বাজারে বিক্রি করতে লাগলো। মানুষগুলি কিনতেছে, পড়তেছে, কিন্তু ফেরত আসে না। ক্লিয়ার? 1 বছর এই ব্যবসা। বাদশাহ মামুনুর রশিদ ওই ইহুদিকে আবার ডাকলো, দাওয়াত দিল কোরআনের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর আয়াত নাম্বার 9। এই সূরা হিজরের 9 নম্বর আয়াতটা যখন দাওয়াত দিল, তখন সে প্রত্যাখ্যান করিয়া আরেকটা পরের বছর বই তৈরি করলো। বইটার নাম দিল হরে কৃষ্ণ হরে রাম। কি নাম দিল মুখস্থ করেন, হরে কৃষ্ণ হরে নাম। কালো একটা মূর্তি বানালো। কি বানালো? কথা বলেন না, কি বানালো? জি, আপনার মগজ ধলাই দিচ্ছি আমি। কালো একটা মূর্তি বানালো। এই মূর্তির নাম দিল হরে কৃষ্ণ হরে রাম। আমার দিকে তাকান একবার। এই যে দেখেন হরে কৃষ্ণ হরে রাম। এই মূর্তিটা দিয়া বইয়ের উপরে একটা আঠিস করলো, আর আগের বইটা বানাইলো। এই বইটা জয় রাধে শ্যাম। এই বইটা 1 লক্ষ বানাইয়া বাজারে বিক্রি করলো, কেউ ফেরত দিল না। পরের বছর একটা বই বানালো। এই বইয়ের নাম দিল হরে কৃষ্ণ হরে রাম। কি নাম দিল? কথা বলেন। কথায় কাজে জবানে মিল থাকতে হবে, না হলে হাসরের ময়দানে আল্লাহ জিহ্বা কেটে দিবে। বইটার নাম কি? হরে কৃষ্ণ হরে রাম। এই বইটা পরের বছর বাজারে বিক্রি করলো। বাদশাহ জাহাপনা মামুনুর রশিদের আর ইসলামী দাওয়াত ইহুদির টিমটা গ্রহণ, কথা বলেন, করলো না। মাথায় ঢুকতেছেন ইনশাল্লাহ? 2 বছর 2টা কেতাব বিক্রি করলো, কেউ ফেরত দেয় না। এবার তৃতীয় বছর একটা বই নিল। এই বইটার নাম দিল জয় মা লক্ষ্মী। আমার দিকে তাকান। এই যে জয় মা লক্ষ্মী, এই বইটা তৈরি করলো। বইটার নাম কি? জয় মা লক্ষ্মী। এই বইটা বাজারে বিক্রি করলো। বাজারে বিক্রি করা শুরু করলো বাবা, কেউ ফেরত দিল না। এবার 4র্থ বছরে বাদশাহ মামুনুর রশিদ 350 টিমকে ডাকানো হলো পার্লামেন্টের ভিতরে। মগজ দিয়া শোনেন, পার্লামেন্টের ভিতরে ডাকার পরে যখন কোরআনের দাওয়াত দিল, ইহুদির টিমটা এবার বলল, আমরা আপনার আয়াতটার উপর নির্ভর করে আর আজানের গোটা শব্দটার উপর নির্ভর করে 2টা বই ছাপাবো। একটা হলো সূরা হিজরের 9 নম্বর আয়াত, আরেকটা হলো আজানের গোটা ধ্বনিটা। ক্লিয়ার বাবা? গোটা আজানটার মধ্যে শব্দ দেওয়া হলো হাইয়া আলাস ছেলে, হাইয়া আলাস ছেলে, হাইয়া আলাল সালা। আর বসানো হলো না, গোটা আজানটা ক্লিয়ার বইটা লেখানো হলো। একটা শব্দ শুধু বাদ দিল। সব বলেন এবার শব্দটার নাম কি? হাইয়া আলাস ছেলে। সালা বাদ দিয়া কি দিচ্ছে বাবা? হাইয়া আলাস ছেলে। কয় লক্ষ বই ছাপাইলো? 4র্থ বছরে 1 লক্ষ বাজারে বিক্রি করলো। বাদশাহ মামুনুর রশিদ সহ বইটা ক্রয় করলো। 1 লক্ষ বই 1, 2, 3 মাসে বিক্রি হয়ে গেল। গুডাউন খুলে দিল। আমি 4টা ধর্মের কেতাব সেল করলাম, দেখি কোন ধর্মটা সত্য। ওই ধর্মটার সুশীতল ছায়াতলে আমরা 350 ইহুদির টিম ইসলাম গ্রহণ করব। কন্যা সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল তেলাওয়াত। একটা বইয়ের নাম হলো জয় রাধে শ্যাম। লাল মূর্তি, যে মূর্তিটা আপনাদের সামনে দেখাইলাম। 1 সপ্তাহ ধরে কেতাব ঘাঁটতেছি বাবা, একটা মিথ্যা কথা বলবো না। প্রথম কেতাব হলো, মোবাইলে দেখেন আমার এই কেতাব।
1,02,000 নাম্বার হলো এই কেতাব হরে কৃষ্ণ হরে রাম, 3 নাম্বার হলো এই কেতাব, 4 নাম্বার হলো আরেকটা দেখেন, 4 নাম্বার হলো একটা কেতাব, সেটা হলো এই কেতাব আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। 4 কেতাব, 4 লক্ষ আব্বাসিয়া শাসনামলে দেশের মধ্যে প্রচার শুরু করে দিল। মানুষগুলি কেতাব পড়ল, যেটা নামাজের আজানের কেতাব বাজারে কেনার পরে দেখতেছে হাইয়া আলাস ছেলে, হাইয়া আলাস ছেলে। 1 লক্ষ বই বিক্রি করেছে, 1 লক্ষ বই তার ইহুদির গুডাউনে আবার ফেরত এসেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা মুসলমান, সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ। কয় লক্ষ বই? 1 লক্ষ বই তৈরি করলো। হাইয়া আলাস সলা বাদ দিয়া লিখেছে হাইয়া আলাস ছেলে, হাইয়া আলাস ছেলে। 1 লক্ষ বই আবার গুডাউনে তার কারখানায় সব ফেরত আসলো। সকালবেলা বাদশাহ মামুনুর রশিদ, দেশের একজন প্রেসিডেন্ট, ফজরের নামাজের পর মুসল্লিদেরকে নিয়ে দাওয়াতে দাওয়াতে মহল্লায় মহল্লায় বেড়াচ্ছেন, বাড়ি বাড়ি বেড়াচ্ছেন, আর বলতেছেন ফজরে যান না কেন, ফজরে যান না কেন, ফজরে যান না কেন। হঠাৎ করে বাদশাহ মামুনুর রশিদকে তার পিয়ে এসে বলছে, মহারাজ আপনাকে হত্যা করার জন্য ঘোড়ার শব্দ আর ঢাল তরবারি ঝিমঝিমানি শব্দ, যুদ্ধের পোশাকের শব্দ শোনা যাইতেছে পাহাড়ের ওপারে। আপনি অ্যাটেনশন হয়ে থাকেন, হয়তোবা আপনাকে তীর নিক্ষেপ করবে। বাদশাহ মামুনুর রশিদ বললেন, আমরা এমন একটা ধর্মের শশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, কান খাড়া করেন, আর মহল্লায় দিনের দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় বের হয়েছি। দাইল্লাহ কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা আমাদেরকে যদি তীর ধনুক দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমরা পাখি হইয়া শহীদ হইয়া আল্লাহর জান্নাতে উড়ে বেড়াবো। মহারাজ সাবধান, ঝনঝনানি শব্দ, ঝিমঝিমানি শব্দ, অর্থাৎ ওই ইহুদিরা 350 ইহুদি টিম লেখকরা যুদ্ধের পোশাক পরেছে, ওই ঝিমঝিমানি শব্দ, পায়ের শব্দ পাহাড়ের ওপারে। এবার মহারাজকে খুঁজতেছেন, রাজা কোথায়, বাদশাহ মামুনুর রশিদ কোথায়। উনি যখন গেলেন বলছে চলেন আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরে এসে বলছেন, আমি জয়ের আদেশাম 1 লক্ষ 1 বছরে বিক্রি করেছি, 1 বছর ধরে দেশের মানুষ পড়তেছে, একটাও ফেরত আসলো না। নাম্বার 2, হরে কৃষ্ণ হরে রাম, লাগেন না, হরে কৃষ্ণ হরে রাম 1 লক্ষ, কয় লক্ষ বাবা? 1 লক্ষ ফেরত আসলো না। এরপরে জয় মা লক্ষ্মী 1 লক্ষ ছাপাইছি, ফেরত আসলো না। কিন্তু হায় হায়, গোটা আজানটা দিয়া একটা বই তৈরি করিয়া একটা জায়গায় শুধু ভুল লিখেছি, হাই বলেন, হাইয়া আলাস ছেলে, হাইয়া আলাস ছেলে। 1 লক্ষ প্রিন্টাস করেছে বই, 1 লক্ষ বই ওই জায়গায় ভুল লিখে দিয়া আমার এলএসডি গুডাউনে এসে পৌঁছে গেছে। অর্থাৎ বাদশাহ মামুনুর রশিদ বুঝে ফেলেছি ইসলাম ধর্ম সত্য, আল্লাহর কালাম সত্য। আমরা পড়ে নিলাম, সবাই পড়েন লা ইলাহা, একে ওই পেকে দেন, সবাই জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। এবার কানটা খাড়া করেন, ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই। সূরা বাকেরার আয়াত নাম্বার 119, নামাজের পরে কেতাবটা এখানে থাকবে, আপনি পড়বেন। ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সম্মানিত পেয়ারে হাজিরিন, 4টা কেতাব, এই কেতাবের নাম দিল জয়ের আদেশাম, আরেকটা কেতাবের নাম দিল হরে কৃষ্ণ হরে রাম, আরেকটা কেতাবের নাম দিল জয় মা লক্ষ্মী। 4050 বছর আগে, কয় হাজার কথা বললাম, সবাই বলতে হবে কয় হাজার, 4050। আরেকটা কেতাবে পড়লাম টিকা, 4500 বছর আগের ঘটনা। এই ঘটনা যখন ক্লিয়ার হয়ে গেল, এই 4500 অর্থাৎ 71 সালের স্বাধীনতার আগে সম্রাট আকবরের 30 বছর পর, আরেকটা ইতিহাসে পড়লাম 10 বছর পর, এমন একটা জয় এই 4 কেতাব দিল্লির মাটি থেকে করে নিয়ে আসলো আমাদের দেশের সরকার।
কয়টা কেতাব? 4টা কেতাব। একটা কেতাবের নাম হলো জয় রাধেশ্যাম, লক্ষ্য করুন। আরেকটা কেতাবের নাম হলো হরে কৃষ্ণ হরে রাম। আরেকটা কেতাবের নাম হলো জয় মা লক্ষ্মী। কয়টা জয় হলো? 3টা জয়। এই 3টা জয়ের জালেম শাসকরা তখন ভাবলো এটা নিয়ে আমাদেরকে কালচার করা লাগবে। দিল্লির মাটিতে মোদি সরকার, দিল্লির মাটিতে মনমোহন সিং, দিল্লির মাটিতে শয়তানেরা এই 3টা কেতাব ডিশের লাইনের মাধ্যমে হালকা হালকা বিয়ে বাড়িতে ফুলঝাড়ি ভটকা দেখেছেন নাকি বাবা? ফুলঝাড়ি ভটকা ফুটে না, 1 ঘড়িতে গোটা দুনিয়া জয়, কিন্তু হাফ সেকেন্ডে একটাও আগুন নাই। ঠিক কিনা বাবা? ভারতের সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে তখন 3টা কেতাব উপহার দিল। একটা কেতাব উপহার দিল জয় রাধেশ্যাম, আরেকটা কেতাব উপহার দিল হরে কৃষ্ণ হরে রাম, আরেকটা কেতাব দিল জয় মা লক্ষ্মী। এইবার আমার দিকে তাকান, এই ব্যক্তিটা তখন কি করলো? আমার নামে একটা কেতাব তৈরি করতে হবে। এই কেতাবের নাম হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কয়টা কেতাব শুরু হয়ে গেল? 4টা। একটা হলো জয় রাধেশ্যাম, আরেকটা হলো জয় হরে কৃষ্ণ হরে রাম, আরেকটা হলো জয় মা লক্ষ্মী, আরেকটা হলো জয় বাংলা বন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই যে জয় শুরু হয়ে গেল, বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় জয় শব্দটা ঢুকাই দিয়েছেন। কবরস্থান থেকে শুরু করে শ্মশান ঘাট পর্যন্ত, শ্মশান থেকে শুরু করে মসজিদের আঙিনা পর্যন্ত, মসজিদ থেকে শুরু করে ডিসি অফিসের ওয়াল পর্যন্ত, ডিসি অফিস থেকে রাস্তার প্রতিটি কিনায় কিনায় জয় রাধেশ্যাম ছবিটা আর্টিস্ট করা শুরু করলো। এক একটা ছবির পিছনে 3-4 কোটি 2-3 কোটি টাকা করে খরচ করা শুরু করলো। বাংলার মানুষ বুঝতে পারে নাই ধর্ম আসলো কোথা থেকে। ধর্ম দিল শয়তান মোদি সরকার। কলকাতার মাটি থেকে বলল, এদেশের রাজাকে বলল, দেশ স্বাধীন করেছেন আপনি, আর দেশ স্বাধীন করেছেন আপনি। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল্লা রাইতাহু বলা যাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলা যাবে না। এখন বলতে হবে আপনি স্বাধীন করেছেন, অতএব আপনি বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবার আপনি আমি আমরা যারা, আপনি আমি আমরা যারা জয় রাধেশ্যাম যারা তেলাওয়াত করতেছে কেতাবটা, তারা তাদের উম্মত। হরে কৃষ্ণ হরে রাম এই কেতাবের অনুসারী যারা, তারা উম্মত। বোঝার চেষ্টা করেন। 3 নম্বর হলো, আমি আগেই বলেছি আল্লাহ একটা কথা যদি মিথ্যা বলি আমার জিভ তুমি উল্টাইয়া দাও। একটা কথা মিথ্যা কথা বলবো না, যা কেতাবে পেয়েছি আমি তাই খুলে খুলে বলতেছি। সুবহানাল্লাহ। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম যারা হিন্দুরা অনুসরণ করে, ওই হিন্দুরা ওই জয় রাধেশ্যামের উম্মত। কার উম্মত কথা বলেন? ওই জয় রাধেশ্যামের উম্মত। এবং হরে কৃষ্ণ হরে রাম এই কেতাব যারা অনুসরণ করে তারা উম্মত। জয় মা লক্ষ্মী এই কেতাবের যারা অনুসরণ করে তাদের উম্মত। জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নেতার যারা অনুসরণ করে তাদের উম্মত। আর কোরআনের অনুসরণ যারা করে এরা হলেন মুহাম্মদের উম্মত। ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, কোন নেতার অনুসারীরা কারা কোথায় আছো তারা আসো, তারা তাদের উম্মত। তাহলে বোঝা গেল বামপন্থী রামপন্থীর যারা ক্যাটালগ বিশ্বাস করেন তারা তাদের উম্মত। অতএব আপনাকে আমাকে উম্মত হইতে হবে। আল্লাহ কার উম্মতের কথা বলেছেন নোট করে নিতে পারেন খাতা কলম থাকলে। সূরা আল বাকারা 1 নম্বর পারা আয়াত নাম্বার 118। ইন্না আরসালনাকা বিল হক
বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। জাতি, তোমরা যার যার অনুসরণ তার তার উম্মত, আর যারা মুহাম্মদের অনুসরণ তারা মুহাম্মদের উম্মত, যারা মুহাম্মদের অনুসরণকারী এরা বেহেশতে যাবে। আজ হোক কাল হোক এরা বেহেশতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি আর খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, অতএব তাদের অনুসরণ অনুকরণ তোমরা করবে না। তাহলে বোঝা গেল চার জয়ে অনুসরণ করা যাবে না, এক মানুষকে অনুসরণ করতে হবে, নাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কথা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। ভাইরা আমার, যাদের কিতাব ধর্ম গ্রন্থ পাওয়ার পর, কেতাব পাওয়ার পর যারা কেতাবের অনুসরণ ইয়াতলুনা তেলাওয়াত করে না, হক পাওয়ার পর তিলাওয়াতিহি যারা তেলাওয়াত করে না, উলাইকা ইউমিনুনা বিহি এবং তারা বিশ্বাসও করে না, ওয়া মান ইয়াকফুরু বিহি এবং যারা অমান্য করে ক্ষতিগ্রস্ত হয়, এরা দুনিয়াও লাঞ্ছিত হবে, আখিরাতেও ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে। তাহলে বোঝা গেল উম্মত হইতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোনো নেতা টেতার উম্মত হওয়া যাবে না, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ বাস্তব দেখাই দিয়েছেন, সেটা হলো আসহাবে কাহাফ। 6 জনে মিলে বাচ্চার ভয়ে জয় রাধেশ্যাম আজ জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে রামের পূজা করতে বলল। 6 জনে বলল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি উদাহরণ দিচ্ছি বাস্তব। 6 জনে যখন রাজার ভয়েতে পালাচ্ছেন, পথে একজন কুকুর তাদের সঙ্গী হয়েছেন। কুকুর ভাবছিলেন মানুষ না, কে? আসহাবে কাহাফ। সূরা কাহাফ তেলাওয়াত করে দেখেন, একটা প্রাণী নাম হলো কুত্তা, আমরা যাকে কুকুর বলে ডাকি গ্রাম্য ভাষায়, কুত্তা বা কুকুর। এই কুকুর মনে করেছেন 6 জন টোপলা টুপলি ধরে যাচ্ছেন, নিশ্চয়ই এদের সঙ্গে খাবার আছে। সুবহানাল্লাহ। তাদের পিছা ছাড়ে না। বাদশার ভয়ে কাহাফ গোত্রে দৌড়াচ্ছেন, পাহাড়ে লুকাবেন, অন্ধকার জায়গা খুঁজতেছেন। দেশের রাজা জালিম শাসক ক্রস ফায়ারের ওয়াটা দিয়ে দিয়েছেন, তীর ধনুক দিয়ে মারবে। এই ভয়তে এরা মূর্তি পূজা করবে না, এরা ভয়তে পালাচ্ছেন। যেমন 15টা বছর আলেমরা জেলখানায় ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলার কারণে, এই 4 জয়কে না মানার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে আলেমদেরকে যাইতে হলো। এরপরও বাতিলের সামনে তারা মাথা নত করে নাই। কোরআন সত্য, ইসলাম সত্য, কোন সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিম চিনেন তো? কাজী ইব্রাহিম ভালো একজন ডক্টর, ভালো একজন দার্শনিক, হাদিসের পোকা। তাকেও দেশদরদি মামলা, তাকেও রাষ্ট্রবিরোধী মামলা। একজন আল্লাহর ওলি বলা চলে, যে অতীতের মেসেজগুলি দিতে পারে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি অতীতের সব মেসেজগুলি, এলহামগুলি দিতে পেরেছেন। কোন সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিম নাম শোনেন নাই? কেতাব পড়বেন, প্রতি ডক্টরিয়েট। ভালো একজন দার্শনিক কাজী ইব্রাহিম, যা বলে এলহাম যা দেয় আল্লাহ রহমতে তাই হয়ে যায়। আমি বলি নাই যে তার কাছে কোরআন নাজিল হচ্ছে, আমি বলেছি একজন হক্কানি আলেম বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম উলামা হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পা। সুবহানাল্লাহ। সাদি সাহেব বলছিল না, এমন সময় আসবে এন্দুরের মাটি খুঁজে পাবে না, ঠিকই পাইল না। তারপরে বলছিল যে দিল্লির মাটিতে যাই মামা বাবুর বাড়ি পৌঁছিছে কিনা, যেই জায়গায় বলি ওই জায়গায় যাই হাজির। কাজী ইব্রাহিমের মামলা হলো কয়েক হাজার কোটি টাকার মামলা, অথচ বাড়িতে কিচ্ছু নেই তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিম বলল, এত কোটি টাকার মালিকের মামলা, আমি টাকা কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। কয়ে আপনার মুখটার উপর মামলা হয়েছে। কাজী ইব্রাহিম আদালতে রায় পাইল। সুবহানাল্লাহ। বামপন্থীদের মুখ আটো হয়ে গেল।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভালো একজন বক্তা এবং দার্শনিক, হাদিসের পোকা, ভালো একজন ইবারতকার। মামলা হলো কয়েক কোটি টাকার। আল্লাহ দিল, রায় পেয়ে গেল। কোন সুবহানাল্লাহ। উনি বলছে আমি যে মাদ্রাসায় খাই এরপরও টাকা দিয়ে খাই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যারা মিথ্যাচার, ওরা শুধু হ্যারাসমেন্ট করেই যায়, কিন্তু তারা একদিন এমন পাকড়ত পড়ে যাবে আল্লাহ তাদেরকে হেল্প করবে না, করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আবার ফিরে আসি কোথায়? আসহাবে কাহাব 6 জনে পালাচ্ছে, খেয়াল আছে না? পথে একটা কুকুর, তার ধারণা হয়তো বা খাবার আছে, কুকুর পিছনে যায়, কুকুরকে তাড়াচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যা, আমার মাখলুক ভালো মানুষের সঙ্গে একটা মাখলুক সঙ্গ নিয়েছে, ওই মাখলুককে আমি আল্লাহ বেহেশত দান করে দেব। সুবহানাল্লাহ। যা জিবরাইল, যাই নিষেধ কর কুকুরকে যাতে না হটায়, যা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে বলছেন, আসহাবে কাহাবের সঙ্গীরা, তোমাদের সাথে যে কুকুরটা সফর সাথী, তাকে তোমরা তাড়াইয়ে দিও না, তোমাদেরকে হেল্প করবে। তাহলে বুঝা গেল বাবা, মাখলুকও বেহেশত যাবে। একটা কুকুর সে ভালো মানুষের সঙ্গে থাকার কারণে, ভালো নেতার সঙ্গে থাকার কারণে ওই নেতার উম্মত হয়ে গেছেন একটা কুত্তা। সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালামের সেই নৌকাটা জুদি পাহাড়ে অবস্থান করছিল, সবাই ইতিহাস জানেন বাবা। মুরুককে পাঠালো, মুরুক গেল না। এবার কবিতরকে পাঠালো, কবিতর এসে যাইয়া বলছে আবার বাকুম বাকুম। এখন নৌকা থেকে নামানো যাবে, কোনো কাদামাটি নাই। যে জায়গা পর্যন্ত কবিতর পানির মধ্যে, মাটির মধ্যে নামছিল, আল্লাহ তার মাথা চেহারার মধ্যে একটা নূরে তাজাল্লি দিয়ে দিয়েছেন। ফজরের সময় যারা কবিতর পুষেন, আমার বাড়িতে প্রায় 100-150 কবিতর আছে, সকালবেলা সুবে সাদেকের সময় একটা ডাক হয়, বাকুম বাকুম। আপনার ঘুম হারাম হয়ে যাবে। ডাকটা কি? নুরানি ডাক। কোন সুবহানাল্লাহ। তাহলে বেলালের কণ্ঠ আরও কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। সামান্য একটা কবিতর, বাড়িতে যারা কবিতর পুষছেন, কি ডাক যখন ডাকবে, মাত্রা যখন মাতৃকে ডাকবে, তার নুরানি কণ্ঠ দিয়া বাকুম 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 করে কি একটা নুরানি ডাক আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এটা যদি তাই হয়, কোকিলের দিকে তাকান, ছোট্ট না পাখি, ছোট্ট না জিব্বা, অথচ তার কণ্ঠ কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। এবার সব কণ্ঠগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেট করে দিয়েছেন। কোরআনের মতো কণ্ঠ পৃথিবীতে আর নেই। কোন সুবহানাল্লাহ। ভাঙা গলা, খেসখেসিয়া গলা, মোটা গলা, চিকন গলা, সরু গলা, যাই বলেন, যেই গলা দিয়ে কোরআন পড়েন শুনতেও সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি। জোরে বলেন ঠিক কি না? গলা বসে গেছে, সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজে দাঁড়িয়ে খেস খেস করে সূরা ফাতিহা পড়তেছে। একটা মুসল্লি আমরা কিয়ামত পর্যন্ত বিরক্ত হই না। আল্লাহ কি মুআজিজা সেট করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই কিতাবের তোমরা উম্মত হও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 4 নেতার উম্মত হওয়া যাবে না, যা অতীত হয়ে গেছে আর হওয়া যাবে না। এখন উম্মত হইতে হবে আপনাকে আমাকে, কার উপর? কিতাবের উপর। কিতাবের উম্মত আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যদি নেতার অনুসরণ করো তাহলে নেতার উম্মত, আর তোমরা যদি শয়তানের অনুসরণ করো শয়তানের উম্মত, আর তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো তাহলে তোমরা মুহাম্মদের উম্মত। কোন সুবহানাল্লাহ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওই বনি ইসরাইল সন্তানগণ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওই বনি ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তাদেরকে অনুগ্রহ করেছিলাম এবং শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছিলাম। তাদের অনুসরণ করো, এদের অনুসরণ করো না যারা পাপাচার, এদের তোমরা অনুসরণ করবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি বলতেছি আপনাদেরকে যে A to Z, আমার দিকে তাকান, A to Z উম্মত হইতে হবে কার? সবাই কথা বলেন, কার উম্মত হইতে হবে? জোরে বলেন, কার উম্মত? আল্লাহর এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনাকে আমাকে হতে হবে। এছাড়া পাতি নেতা, খাসি নেতা, গোলাপ ফুল নেতা কারো উম্মত হওয়া যাবে না। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, বন্ধ করেন।
একটু আলোচনা